সাংবাদিক সমাজের উদ্যোগে গত কয়েকদিন আগে চ্যানেল এসের দুজন সাংবাদিক সহ সাংবাদিক তারেক শিবলি, শান্ত, মিজানুর রহমান সহ কয়েকজন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সাংবাদিক সাথী বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুধুই সংগ্রামী জনতা, আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি আজকে পহেলা বৈশাখ নতুন বছরের আগমনীতে আমরা কোথায় নতুন বছরকে স্বাগত জানাবো, অন্যান্যদের মতো ঘুরবো ফিরবো আনন্দ করব, কিন্তু আমাদের ভাইদের দুঃখে তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, তাদের বিরুদ্ধে তাদের উপরে যে আক্রমণ করা হয়েছে, তার প্রতিবাদে আজকেও আমাদেরকে রাজপথে দাঁড়াতে হয়েছে। আমরা করোনা থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে সাংবাদিকরা দেশের সর্বস্তরের মানুষের পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা দেখতে পাই একজন ছাত্রের যে অধিকার নিয়ে রাষ্ট্র কথা বলে, একজন রিক্সা চালকের যে অধিকার নিয়ে রাষ্ট্র কথা বলে, শিক্ষকের অধিকার নিয়ে যে রাষ্ট্র কথা বলে, কিন্তু সাংবাদিকের অধিকার, সাংবাদিকের প্রোটেকশন নিয়ে কাউকে কোনোদিন কথা বলতে দেখি না। মাঝে মাঝে দেখতে পাই সাংবাদিকরা কতটুকু পাশ হলে সাংবাদিকতা করতে পারবে তার বিধিনিষেধ সরকার আরোপ করতে চায়, কিন্তু সাংবাদিককে যদি নির্যাতন করা হয় তাহলে তার প্রতিকার কি হবে তার কোনো বিধিবিধান রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখতে পাই না। আমরা সেই সাগররুনি থেকে দেখেছি, আমরাও কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুপুরের সংঘর্ষে সাংবাদিক মুয়াজ্জিবকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে দেখেছি, জামালপুরে সাংবাদিককে রাতের আঘাতে গুলিবিদ্ধ করে নিপীড়ন নির্যাতন করে নিহত করতে দেখেছি। দুদিন আগে যুবদল নেতা বরিশালে এক সাংবাদিককে হুমকি দিয়েছেন, আমরা সেটিও দেখেছি। আর সর্বশেষ আমাদের চ্যানেলের দুজন সাংবাদিক সহ উত্তরার প্রতিদিন চষা কয়েকজন সাংবাদিকের উপর আক্রমণ দেখলাম, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন এর পক্ষে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। আমি আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি থেকে বলতে চাই, সাংবাদিকরা ভেসে আসে নাই। সাংবাদিকদেরকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি রাষ্ট্রের চারটি খুঁটির একটি খুঁটি যদি অচল হয়ে যায়, আজ থেকে সাংবাদিকরা যদি কলম ছেড়ে দেয়, সাংবাদিকরা যদি সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া হতে সমস্ত মিডিয়া যদি লেখালেখি বন্ধ করে দেয়, তাহলে 18 কোটি মানুষের বিপরীতে সামান্য সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কোথায় কোন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তার টিকিটিরও খোঁজ পাবে না। দেশে করাচক অবস্থায় পরিণত হবে। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না। আমরা আজকে সর্বশেষ হুঁশিয়ারি করতে চাই, উত্তরায় আমরা যারা সাংবাদিকতা করি আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। এই এক ভাই কোথাও আক্রমণের শিকার হলে আমরা সবাই সেখানে তার পাশে গিয়ে দাঁড়াবো, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু ভাই আমাদের কোনো ভাইয়ের নির্যাতনের ক্ষেত্রেও আমরা সেখানে আমাদের মার্কেটিংয়ের বৈষম্যের শিকার করে তাদেরকে আমাদের পকেটের ঠান্ডার কথা চিন্তা করি। আজ থেকে এই অবস্থা থেকে আমরা সবাইকে নতুনভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা এই যে হামলা হয়েছে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরা সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ পারভেজ।